এসে যদি দেখা যায় এখানে $4 তারা দিয়ে দিছে, এই যে এইমাত্র তারা দিল পেমেন্টটা। সো নর্মালি এইভাবে আপনারা সেল করে আপনার পেমেন্টটা নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে কিছুদিন আগে মি পাস ওয়ালেটের একটি এয়ারড্রপ শেয়ার করেছিলাম এবং এখান থেকে বলেছিলাম আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে $3 করে পাবেন এবং কীভাবে আনলিমিটেড আর্নিং করবেন এখান থেকে সেই প্রসেসটা আপনাদের দেখাই দিয়েছিলাম এবং এটা বলছিলাম আপনাদের মাঝে এটা আমি পরবর্তীতে ইনস্ট্যান্ট লাইভে সেল করে দেখাবো। সো যারা কার্ড করছেন কীভাবে টোকেনটা সেল করে আপনার প্রফিটটা বুক করবেন আমি আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাই দিব। আর এই অফারটা কিন্তু এখন অনগোয়িং আছে। যারা কাজ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এইখানে বিস্তারিত প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে এবং সেই সাথে জয়েনিংয়ের যে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনার ফার্স্টে ভিডিওটা দেখবেন, দেন আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আর আজকের কিছু এয়ারড্রপে পেমেন্ট প্রুফগুলো আপনাদের সাথে শেয়ার করি। সল্ভ থেকে যারা আমরা বাইন্যান্স মেগা ড্রপে জয়েন করছিলাম এখান থেকে অলমোস্ট প্রত্যেকটা ইউজার $20 করে পেমেন্ট পাইছে। আপনারা যদি আমরা টেলিগ্রাম চ্যানেল আসলে দেখতে পাবেন এখানে হিউজ প্রফিট কিন্তু সবাই করছে, অনেকে মাল্টিপুলও করছে, 2টা 4টা 5টা করে। সো পার অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে $20 করে প্রত্যেকেই পাইছে এবং সেই সাথে আজকে কিন্তু নোটপে থেকে পেমেন্ট দিছে। আপনারা যদি এখানে এসে দেখেন এখানে অলমোস্ট নোটপে থেকে $50 থেকে $100 $200 পর্যন্ত এখানে আর্নিং করছে অনেকে, যারা রেগুলারলি কাজ করছে। আমি নোটবি নিয়ে বারবার আপনাদের মাঝে শেয়ার করছিলাম এবং আপডেট দিয়েছিলাম, যারা ঠিক মতো কাজ করছেন প্রত্যেকেই কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং করছেন। ওকে, সো এই যে মি পাস ওয়ালেটটা আমি এখানে একটা একটু বেশি টোকেন আর্নিং করছি এখান থেকে। সো আপনাদের কিন্তু দেখাই দিয়েছিলাম কীভাবে আর্নিং প্রসেসটা, আপনারা ওই ভিডিওটা দেখে জয়েন করে ওইভাবে আর্নিং করবেন। সো এইখানে দেখুন এই টোকেনটা আমি সেল দ্য লাইভে দেখাবো কীভাবে সেল করবো। তো তার জন্য আচ্ছা, আমাদের এই পোস্টে দেখবেন একটা P2B মার্কেট লিঙ্ক দেওয়া আছে, এই যে এখানে P2B মার্কেট লিঙ্ক, আমি আগের ভিডিওতে বলছিলাম এটাই। সো এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন। আমি একটা কোন ব্রাউজার ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? সো আমি প্রথম ভিডিওতে অল্প কিছু দেখাইছিলাম, বাট এটাতে আমি লাইভে সেল করে দেখাচ্ছি। সো সিম্পলি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা যে কাজটা করবেন যে গো টু রেজিস্টারে এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেন আমি যেটা করবো রেজিস্টার উইথ মি পাস আইডি এটাতে সিলেক্ট করবো, দেন এটা স্লাইড করে দেবো। ওকে, সো স্লাইড করলে এটা আমার পারমিশন চাইবে, আমি এটা সিম্পলি আমার ওয়ালেটটা কানেক্ট করে নেবো। সো এখানে একটু ওয়েট করবেন, অনেকটা অথরাইজেশন সাকসেসফুল হয়ে গেলে আপনার আবার ব্যাকে চলে আসবেন, আবার ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? এখানে একটু ওয়েট করবেন, আপনার এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, দেন এরকম ইন্টারফেস শো করলে দেখবেন যে অলরেডি রেজিস্টার করা আছে, যার কারণে এরকম অপশন শো করতেছে। আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে মূলত এটার বাই সেল চলতেছে। সো এই যে এখানে দেখুন যে ভাই কিনতেছে একটা টোকেনের প্রাইস $3.20 করে এবং লিমিট দিচ্ছে কিন্তু মিনিমাম পয়েন্ট অন হলে আপনি এখান থেকে সেল দিতে পারবেন, ঠিক আছে? সো বাইরটার নাম রকি, তো আমি এর কাছে সেল দিব। তো সেল দেওয়ার আগে আপনাকে আগে অ্যাড্রেসটা আপনাকে করতে হবে, মানে অ্যাড করতে হবে। সো আপনার 3 ডট মেনুতে চলে যাবেন। নর্মালি আমরা বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জারে যেভাবে P2B সেল করি না, সেম প্রসেস এখানে আপনার সেল করতে হবে। ওকে, আচ্ছা, 3 ডট মেনুতে আসার পর আপনার যে কাজ করবেন এই যে এখানে দেখবেন পার্সোনাল সেন্টার নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। সো এইখানে দেখুন মডিফাই লেখা আছে, আপনার অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন ফার্স্টে, কারণ আপনি যে অ্যাড্রেসে পেমেন্ট নিবেন অ্যাড্রেসটা আপনি এই যে মডিফাই লেখাতে ক্লিক করে দিবেন। ওকে, মডিফাই ক্লিক করে দিলাম। দেন আপনি যে কাজটা করবেন এই যে চেন টাইপ অপশন আছে, সো এখানে আপনি কোন চেনে পেমেন্টটা নেবেন। তো আমি এখানে বিএসসিটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমাকে অ্যাড্রেসটা সাবমিট করতে বলতেছে। সো আমি সরাসরি আমার বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেসটা সাবমিট করবো। আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাক্স থেকেও সাবমিট করতে পারেন। আমি বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসলাম। এখন আমি এই যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবো এবং দেখুন যে BP20 যে নেটওয়ার্কটা বিএসসি নেটওয়ার্কে, তো আমি এটা অ্যাড্রেসটা কপি করলাম। দেন আমি এখানে চলে আসবো। ওকে, দেন আমি আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? জাস্ট এখানে পেস্টে কাজ করতেছিল না, একটু প্রবলেম দেখা দিচ্ছিল। প্রবলেম না, আপনার এইভাবে ট্যাপ করে এখানে পেস্ট করে দিবেন, এখানে বিএসসি রাখবেন এবং এটা অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। আপনি যে অ্যাড্রেসে পেমেন্ট নিতে চান দেন মডিফাই ক্লিক করে দেবেন। ওকে, সো দেখুন এটা অথরাইজেশন চাইবে, তো গো টু অথরাইজে ক্লিক করবেন আপনি। সো আপনাকে অ্যাপে পারমিশন চাইবে, আপনি কানেক্ট করবেন। সেখানে একটু ওয়েট করবেন, অথরাইজেশন সাকসেসফুল হয়ে গেলে আপনি এটা কেটে দিবেন, দেন আপনি আবার ব্যাকে চলে আসবেন। সো আপনার এখানে অ্যাড্রেসটা কিন্তু সাবমিট হয়ে যাবে, যে মডিফিকেশন হচ্ছে সাকসেসফুল। সো এটা আমি ওকে করে দেবো। দেখুন আমার অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? সো আমি এটা ব্যাকে চলে আসবো। সো এখান থেকে আমি বের হয়ে চলে আসবো। দেন এই যে ট্রেডিং সেন্টার এখানেই থাকবেন, এখান থেকে আপনাকে সেল করতে হবে। তো আমি এই ভাইটার কাছে সেল করতেছি। এখানে কিন্তু ভাইটা বলে দিছে যে আপনি অনলি বাইন্যান্স ইউআইডি, ঠিক আছে? এখানে সে বাইন্যান্স ইউআইডির মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন। এখানে কিন্তু সে বাইন্যান্স ইউআইডি চাচ্ছে, বাইন্যান্সে সে পেমেন্ট করবে। তাছাড়া এখানে আরও অনেকে ট্রানজ্যাকশন পেয়ে যাবেন, এগুলো পড়ে নেবেন অর্ডার করার আগে, কে কীভাবে এখানে রিকোয়ারমেন্ট দিচ্ছে এগুলো পড়ে নেন। যেমন অনলি বাইন্যান্স ইউআইডি, এরা শুধু আপনার বাইন্যান্স আইডিতে পে করবে, মানে বাইন্যান্স এক্সচেঞ্জার আপনাকে পেটা করবে। সো ব্যাপার না, আমার বাইন্যান্স এক্সচেঞ্জার ইউআইডিটা দিয়ে দেবো, তার জন্য এখানে আমি সেলে ক্লিক করবো। ওকে, সো সিলেক্ট ক্লিক করার পর এখানে সে আমাকে অ্যামাউন্টটা দিতে বলতেছে, আমি কত অ্যামাউন্ট সেল করবো। তো রেঞ্জ দিয়েছে 0.5 থেকে দিছে উনি। তো আমার ওয়ালেটে দেখি 1.3 আছে। সো আমি এখানে একটু কম দিব, কারণ এখানে একটু ট্রানজ্যাকশন ফি কাটে যখন আপনি তাকে সেন্ড করতে যাবেন। সো আমি এখানে 1.2 দিলাম। ওকে, সো 1.2 এর জন্য সে আমাকে $3.84 মতো দিবে। সো আমি আরেকটু যদি বাড়াই দিয়ে দেখি কেমন। আচ্ছা, $4 পুরোপুরি। তো আমি 1.25 দিলাম, যেহেতু আমার কাছে 1.30 আছে। সো আমি একটু কমাই দিলাম, ঠিক আছে? সো এখান থেকে বলতেছে এরকম আমার ফিটা দেখাচ্ছে কেমন ফি কাটবে। সো এখান থেকে আমি একটু দেখে নিই। আচ্ছা, যখন আপনি অ্যামাউন্টটা দিয়ে দেবেন এখানে কত ইউএসডি পাবেন আপনি এখানে শো করতেছে, ঠিক আছে? সো আপনি সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করবেন। ওকে, দেন আবার কনফার্মে ক্লিক করতেছি।
সেখানে একটু ওয়েট করবেন এবং এখানে অথরাইজেশন চাইছে, আমি আবার অথরাইজ করে দিচ্ছি। সো আবার ব্যাকে আসবো, সেটা কেটে দিই। সো এখানে দেখুন অর্ডারটা কিন্তু আমার সাবমিট হয়ে গেছে, বাট এখানে বলতেছে ওয়েটিং ফর বায়ার অ্যাকসেপ্টেশন। সো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, বায়ার যতক্ষণ পর্যন্ত আপনার এটা অ্যাকসেপ্ট না করবে। এটা মোটামুটি 5 মিনিটের মধ্যে যদি এটা বায়ার অ্যাকসেপ্ট না করে আপনার অর্ডার অটো ক্যান্সেল হয়ে যাবে, দেন আপনি আবার পুনরায় অন্য কাউকে অর্ডার দিতে পারবেন। সো দেখুন বায়ার কিন্তু অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং সে কিন্তু তার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। তো আমাকে এই অ্যাড্রেসে এই পরিমাণ টোকেন ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিচ্ছে প্লিজ ট্রান্সফার টু ফলোইং স্ক্রোল অ্যাড্রেস। এই পরিমাণ আমাকে কিন্তু ট্রান্সফার করতে হবে 1.275। সো আমি অ্যাড্রেসটা কপি করব, কপি করে আমি ওয়ালেটে চলে আসবো। সো আসার পর সেন্ডে ক্লিক করবো, ওকে। দেন আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো, যে অ্যাড্রেসটা কপি করছি, ঠিক আছে। এবং অ্যামাউন্ট এখানে সে কিন্তু বলে দিয়েছে 1.275, ওকে। সো আমি এই অ্যামাউন্টটা সেন্ড করে দেবো 1.275, ঠিক আছে। সো এখানে আর কিছু করা লাগবে না, দেখুন এরকম একটা গ্যাস ফি কাটবে। সো আমি এখানে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে আমি অ্যাড্রেসটা মিলিয়ে নিব যে সে অ্যাড্রেসটা যেটা দিয়েছে ঠিক আছে কিনা। সো এই যে দেখুন লাস্টে আছে জেভি। সো এখান থেকে জেভি আছে, তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি, ওকে। পিন চাইলে আপনার অলরেডি পিন সেট আপ করা থাকলে পিনটা দিয়ে দিবেন, ওকে। আমার কিন্তু অ্যাড্রেসটা সেন্ড করা সাকসেসফুল হয়ে গেছে, তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, এটা পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয়। এখানে আসার পর আপনি জাস্ট আই হ্যাভ ডিপোজিটে ক্লিক করবেন। সো এখানে একটু ওয়েট করবেন, এখনও ট্রান্সফার হয়নি। সো এই যে চলে আসছে, তো আবার আই হ্যাভ ডিপোজিটে আপনি ক্লিক করে দেবেন। এখানে একটু ওয়েট করবেন এবং সরাসরি আপনি কী করবেন, চ্যাট অপশনে চলে যাবেন, ঠিক আছে। সো চ্যাটে গিয়ে বাইরের সাথে আপনি কথা বলবেন, সে মূলত হয়তো ইউআইডি চাইতে পারে আপনার বাইন্যান্সের, বাইন্যান্স ইউআইডি সে বলতেছে। আমি এখানে একটু লিখতেছি ওয়েট। সো আমাকে এখানে থেকে পিআইডিটা জাস্ট কপি করে তাকে দিয়ে দিব। হ্যাঁ, আমার বাইন্যান্স যে ইউআইডিটা দিয়ে দিলাম, এখানে একটু ওয়েট করবো, সে কিন্তু পেমেন্টটা করে দেবে। এখানে কিন্তু সে 17 মিনিটের মধ্যে আমাকে পেমেন্টটা করে দিবে, ওকে। আচ্ছা, আপনারা দেখুন এখানে বলতেছে বায়ার হ্যাজ পেড, ঠিক আছে। একটা নোটিফিকেশন চলে আসছে এবং বাইন্যান্স থেকে কিন্তু একটা নোটিফিকেশন দিচ্ছে। আমি এখান থেকে $4 রিসিভ করছি, ঠিক আছে। এই যে দেখুন বাইন্যান্স থেকে নোটিফিকেশন আছে, ইউ হ্যাভ রিসিভ এ পেমেন্ট অফ 4 USDT। সো আমি এখানে আবার ব্যাকে চলে আসবো, এটা আমাকে কনফার্ম করতে হবে। সেখানে কিন্তু আই হ্যাভ রিসিভে ক্লিক করে দিব, ওকে। সেখানে আমি এস করবো, বলতেছে আর ইউ সিওর ইউ হ্যাভ রিসিভ দ্য পেমেন্ট, ওকে। এস আমি ক্লিক করে দিলাম, সেখানে অথরাইজেশন চাইতেছে, আপনি এটা কনফার্ম করে দিব আমি। আমার কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে সব কিছু দেখা যাচ্ছে, বায়ার পেড, সেলার পেড, অন চেইন কমপ্লিট, অর্ডার কমপ্লিট। তো আপনারা চ্যাটে কথা বলে আপনার যদি বাইন্যান্স ইউআইডি চাই, চ্যাটের মধ্যে আপনারা ইউআইডিটা দিয়ে দিবেন। সো এরকম দেখবেন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। শেষে যদি দেখা যায় এখানে $4 তারা দিয়ে দিছে, এই যে এইমাত্র তারা দিল পেমেন্টটা। সো নর্মালি এইভাবে আপনারা সেল করে আপনার পেমেন্টটা নিয়ে নেবেন। অবশ্যই আর জয়েন করবেন, এটা কিন্তু অফারটা রানিং আছে, ঠিক আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা জয়েন করে নেবেন এইভাবে, ঠিক আছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।